ছি 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 রে টিনা ছি 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 রে টিনা ছি 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 টিনা। এই টিনা, তোর সৎসাহস নেই? তুই আজও কিছু বলতে এলি না, নর্মাল ভিডিও দিলি কেন? মানুষকে ফেস করতে পারছিস না? তোর বলার মুখ নেই, তুই কি বলবি? তোর বলার মুখ নেই, তুই পুরুষে পুরুষে লাফিয়ে লাফিয়ে বেড়াস। ব্যাপারটা হচ্ছে এই লজ্জা টিনার না, এই লজ্জা আমাদের সমাজে। আজকে সে মেয়েটা, বেচারি মেয়েটা আজকে নর্মাল ব্লগ দিয়েছে। বেচারি মেয়ে, আপনার লজ্জা করে না? পুরুষে পুরুষে লাফিয়ে যাচ্ছে, ওর একটাতে সন্তুষ্ট হয় না, ওর শরীরের খিদে মিটবে না, আপনার কি চোখ নেই? চোখ থাকতে কানা, লজ্জা করে না এই ধরনের মেয়ের সঙ্গে মিশছেন? এই ধরনের মেয়েকে সাপোর্ট করে ভিডিও করছেন আপনিও। ওই রকম যান যান যান, বিয়ে দিন, নিজের পরিবারের কারোর সঙ্গে বিয়ে দিন। ব্যাপারটা হচ্ছে টিনা যে এই ফোকলা সঙ্গ ছেড়েছে, সেটা কি ও সেক্সুয়ালি সন্তুষ্ট হয়নি এই কথাটাও বলেছিল? ও আদৌ কিছু কথা বলেছিল? ও আজকে মন কি বাত বলে কাউকে পাঁচ লাইন দিচ্ছে না, কাউকে নোংরা করছে না, ও নিজের মতো করে ব্লগ করতে চাইছে। দ্বিতীয় কথা, আজকের যে ব্লগটা বা এই একদিন আগের যে ব্লগটা ছিল, এগুলো সব পুরনো ব্লগ, তোমরা দেখেও বুঝতে পারছো। বর্তমানে টেনা কিন্তু বাপের বাড়িতে অলরেডি পৌঁছে গেছে, তার মানে এই সমস্ত ব্লগগুলো আগে থেকে তোলা, একটু একটু করে এডিট করে দিচ্ছে। লোকে হাঁ করে বসে আছে যে টিনা কি বলবে সেইটার জন্য। টিনা না বলে, এই তোর সৎ সাহস নেই, তুই লোককে ফেস করতে পারিস না। তার একটা নিজস্ব মানে মতবাদ থাকতে পারে তো, তার একটা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে তো, যে আমি বলবো না কাউকে, আমার ভেতরের ব্যাপার আমি কাউকে বলবো না। তোমরা আমার কাজ দেখো। আজকে আমরা যখন দর্জির কাছে জামা কিনতে যাই, আমরা দেখি না দর্জিটা কার সঙ্গে শুয়ে এলো, কতজনের সঙ্গে শুয়ে এলো, আমরা দেখি সে জামাটা ভালো করে বানাতে পারছে কিনা, তাই না? টিনা যখন ব্লগিং দিচ্ছে, টিনা ব্লগিংয়ে একবারও বলেনি যে ঘোনা সম্বন্ধে আমাকে নিয়ে যে মিথ্যে কথা বলা হচ্ছে সেইগুলো সমস্ত মিথ্যে, ফোকলাকে আমি চিনি না, ফোকলার সঙ্গে আমি থাকিনি, এগুলোও বলেনি। হ্যাঁ, বকদাদা যখন বলেছিল যে ওর সঙ্গে ফোকলাকে, মানে ফোকলার সঙ্গে ওকে থাকতে না করেছিল, ও আলাদা হবার চেষ্টা করেছিল। আর বকদাদা সত্যি লিগাল অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছিলেন। বকদাদাকে আমরা ফোকলা তাড়িয়ে হিসেবে কাক তাড়ুয়ার মতো দেখতে চাইনি, কিন্তু একটা মানুষ যদি এক্সট্রা একটা কাজ করে দেয়, সেটার জন্য তো তাকে শাবাশি দিতেই হবে। আজকে বকদাদা মুখ মুছে চলে যেতেই পারতো যে আমি তো ফোকলা তাড়িয়ে নই, আমি তো লিগাল অ্যাডভাইজার। ফোকলা ফ্ল্যাটের মধ্যে জবরদস্তি ঢুকে গ্যাঁট হয়ে বসে থাকুক, তাই না? একটু একটু করে টিনা সরে আসতে চেয়েছে। প্রত্যেকবার ফোকলা ব্ল্যাকমেল করেছে, কখনো ইমোশনালি ব্ল্যাকমেল করেছে, কখনো এইভাবে বদনাম করে দেওয়ার জন্য ব্ল্যাকমেল করেছে। একটা মেয়ে কতগুলো দুঃখ থেকে ইয়ে করবে বলো তো, সার্ভাইভ করবে, তার স্বপ্নের একটা ইতি হলো মোটামুটি। আর লোকে বসে গেছে ছি 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 রে টিনা ছি। নেচে গিয়ে আমরা একটা কন্টেন্ট বানাচ্ছি, কিন্তু তার একটা জীবনের একটা চ্যাপ্টার, সে দাম দিয়ে দিয়ে ফার্নিচার কিনেছে, সেগুলো সে নিজের ঘরে অ্যাডজাস্ট করছে। যখন করছে, সেই মেয়েটার মানসিকতা ভাবতে পারো? আজকে বালিতে ছোট বাচ্চারা যখন রেত বলে না, বালি দিয়ে যখন একটা ঘর বানায়, অন্য কোনো দুষ্টু বাচ্চা এসে বা ঢেউ এসে সেটাকে মিটিয়ে দেয়, অনেক ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে মার কাছে যায়, দেখো মা এত কষ্ট করে বানালাম, মিটে গেল। টিনার সেই জিনিসটা তো চলছে, সবাই বসে গেছে। কি যে ক্রিয়েটারের, কিছু ক্রিয়েটারের ভেতর থেকে জিনিস বেরিয়ে আসছে, কিন্তু সেখানে একজন আছে শক্তিশালী মানুষ, সে এরম করে কেস আঙুল দেখিয়ে দিচ্ছে। ওই ক্রিয়েটারের ভেতরের কেস ছানিয়ে বলা যাবে না, বললেই FIR, 10টা কেস, সবাই চুপ করে গেল। জ্বলনের আরামবাগ আছে, জ্বলনের পুর আছে, জ্বলনের হলদিয়া আছে, জ্বলনের আসানসোল আছে, জ্বলনের তারাপীঠ আছে, তবু তাকে কি বলা হচ্ছে? তুমি খুব ভালো ছেলে, তুমি ছেলে তো না লোক, তুমি খুব ভালো বুড়ো, তুমি তোমার সন্তান নিয়ে সুস্থভাবে ব্লগিং করো দাদা, ধর্মের জয় হবে। তবু সে নাকি সৎপথে আছে, তার ধর্মের জয় হবে। কি না, সে বউকে তাড়িয়ে দিয়ে প্রমাণ করতে পেরেছে যে বউ তাকে ছেড়ে চলে গেছিল। টিনা ফোকলাকে ছেড়ে কেন চলে এসছে? কারণ ফোকলাই দায়ী, যার জন্য টিনাকে আজকে ফ্ল্যাট ছাড়তে হচ্ছে দুভাবে। ফিনান্সিয়ালি ফোকলা তার সব টাকা মেরে দিয়েছে, সেইটাকেও কিভাবে সামলে দেওয়া হচ্ছে। ফোকলা খুব চালাক, ফোকলা দেখছে একটা শক্তিশালী মানুষের কাছে যাই, বললো কালকে যে আমি যেখানে আছি সেখানে কার আওতায় আছি, বুঝতে পারছো? এই যে আওতাটা, এটা বকদাদার আওতা। সুতরাং বকদাদা লিগাল অ্যাডভাইজার হিসেবে জয়েন করে ওই কাজটা উনি করেননি বা করতে পারেননি, ছেলে এনে দিতে পারেননি, কিন্তু অন্য একটা দিকে টিনাকে সাপোর্ট করছেন। যেটা করছেন সেটা তো বলতে হবে না। বকদাদা কি কাকতারুয়া বা ফোকলা তারুয়া? বকদাদা তো লিগাল অ্যাডভাইজার, উনি তো বাচ্চা এনে দেননি। আপনারা যখন জানেন যে উনি বাচ্চা এনে দেননি, তখন কিছু ক্রিয়েটার যখন রটাতে চাইছে, ভিউয়ার্সদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে যে টিনা বাচ্চার জন্য একটুও চিন্তিত নয়, বাচ্চার প্রতি কোনো টান নেই, বাচ্চার জন্য কাঁদে না, তখন সেটা বিশ্বাস করছেন কেন?
আচ্ছা, দ্বিতীয় কথা, টিনার বিয়েটা, ওই যে ফোকলা বিয়েটা যদি সত্যিও হয়, টিনার আর কোনো উপায় ছিল? টিনা বাচ্চার কথা বলতে পারেনি প্রথম দিকটা, তখন জ্বলন বলতে দেয়নি, টাকা ছড়িয়ে এইরকম একটা ইয়ে ছিল। তারপর যখন ধরা পড়লো ফোকলা তার বাবা মা টিনাকে বাচ্চার কথা বলতে দেয়নি, তখন ফোকলাকে কেউ ছি বললো না যে একে তো পরস্ত্রী তুই ভাগিয়ে এনেছিস, দ্বিতীয় কথা এই কথা তো সত্যি। আজকে ওই কি বলে সালিশি সবাই ক্ষমা চেয়েছিল টিনা, আজকে ফোকলা পেছনে ওরে আয় রে বুকের মধ্যে আয় রে যদি না করতো, তাহলে টিনা ক্ষমা চেয়ে ওখানে সংসার করতে চেয়েছিল, হয়তো হাতে পায়ে ধরে ফিরেও যেত। ঠিক আছে, জ্বলনের অপমান সহ্য করে জুতোর সঙ্গে মাথায় জুতো নিয়ে মাটির সঙ্গে মিশে ফিরে যেত এবং সত্যিই বলে প্রমাণিত হতো, মানসিকভাবে মরে যেত, শারীরিকভাবে বেঁচে থাকতো কিনা সন্দেহ। কারণ জ্বলনের মা আজকে আয়না দেখছে, জ্বলনের মা এই হারকিপ্টে ছেলের হাতে এইভাবে নির্যাতিত হচ্ছে, এটা বুঝতে পারিনি প্রথম দিকে কিন্তু কেক কেটে ছেলের বউ তাড়ানোর অ্যানিভার্সারি পালন করেছে, এগুলোতে ছি 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 রে জ্বলন ছি, কেউ বলবে না। ফোকলা মাটাকে ভাগিয়ে এনে তাকে তার ছেলে নিতে দেয়নি, কেউ বলবে না ছি 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 রে ফোকলা ছি, সেটা জাস্টিফাইড। কিন্তু যত দোষ টিনার একটা পুরুষে হয় না। টিনা ফোকলার থেকে চলে এসছে কি সেক্সুয়ালি স্যাটিসফাইড নয় বলে? টিনা কোথাও বলেছিল যে ফোকলা থেকে আমি সেক্সুয়ালি স্যাটিসফাইড নই তাই চলে এসেছি? ব্যাপারটা হচ্ছে ফোকলা তার টাকা মেরে দিয়েছে, তার স্বপ্ন ভেঙে দিয়েছে। সে একটা বিজনেস শুরু করেছিল, সেই বিজনেসটা তাকে করতে দিল না, সেইখানেও ফোকলা অ্যাসিস্ট্যান্ট বলে টিনাকে দিয়ে বলালো। টিনা যখন লাইভ করতো তখন প্রেজেন্ট থাকতো সেখানে, যাতে টিনা ওর দিকে তাকায়, কাশতো, ওই খসখসে আওয়াজ করতো, নানা রকম করতো। শুধু তাই নয়, টিনার বিজনেস অ্যাকাউন্টসে হ্যান্ডেল করতো, যাতে কিছু দর্শক যখন ফোন করবে ফোকলা ফোন তুলতো, যদি বা ফোন তোলার পর কিছু দর্শক বলতে রইলো ফোকলা ফোন ধরেছে, তখন ওর বলতো যে SMS করো, এমনভাবে SMS-টা করবে ভাষা শুনে লোকে বুঝতে পারতো ফোকলা ইজ দেয়ার। ফোকলা প্রথম থেকেই টিনাকে নাঙ্গা করার মানে ইচ্ছে নিয়েই নেমেছে। প্রথম দিন থেকে সে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে হিঁচকি তুলে অতিরিক্ত ড্রিঙ্ক করলে নাকি হিঁচকি ওঠে, হিঁচকি তুলে কন্ট্যাক্ট রাখতো, সেখানে ফোকলা নিজেই বলেছে যে টিনা বাচ্চার জন্য কাঁদে। সেই কন্টেন্ট ক্রিয়েটার যখন টিনা তাকে পাত্তা দিত, টিনা তো এখনো কথা বলছে, কল রেকর্ড রিলিজ হয়েছে, ওই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে পেয়েছি, তখন টিনা বাচ্চার জন্য কাঁদে, টিনা শর্টস দেখে বাচ্চার জন্য কাঁদে। ওই কন্টেন্ট ক্রিয়েটারই কি বলেনি? কেউ কিন্তু আমাদের কিচ্ছু বলে না যে ছি 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 রে কন্টেন্ট ক্রিয়েটাররা ছি, কালকে এক কথা বললি তোরা আজ আর এক কথা বললি। সবাই বলছে টিনা এক পুরুষে সন্তুষ্ট নয়। কারা বলতে বসেছে? যাদের ভেতরের কথা বেরিয়ে আসছে, ধমকি দিয়ে চুপ করানো হচ্ছে। তারাপীঠের খবর বলবি, কেস হবে। তারাপীঠে প্রমাণ যে দিল তার চ্যানেলই হাফিস হয়ে গেল। খুকি খাকি প্রমাণ দিল, ছি 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 রে জ্বলন ছি, কেউ বলছে না। বলছে দাদা যা হবার হয়ে গেছে, ছেলে নিয়ে সুখে থাকো। টিনার কাছে ছেলেটা এলো না, বকদাদা ছেলে এনে দিল না। টিনার কোনো টানই নেই বাচ্চার প্রতি অন্যায় করেছে। বাচ্চার প্রতি অন্যায় করলে 498 কেসটা 2 মাস পরে দেয়। 498 কেসটা এত তাগড়া কেস যে সেইটি বোধহয় তুলে নেওয়ার চেষ্টা হবে, আমার যেটা মনে হচ্ছে। এই ফটো দিয়ে বাইগেমি প্রমাণ হয় না, টিনা জেল ফেল কিচ্ছু হবে না। ফোকলাকে কেউ ছি বলছে না যে একটা মাকে ভাগিয়ে এনে তাকে তার বাচ্চার থেকে দূর করতে চেয়েছিস তুই আর তোর পরিবার মিলে, কেউ ছি করছে না। ফোকলা জানছে যে মানে ফোকলার সাথে সম্পর্ক প্রমাণ হয়ে গেলে টিনার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে, যে ক্যারিয়ারের টাকা খাবার জন্য বসে আছে, অথচ সে তার পরিবার পুরো ওই ইয়েতে উঠে পড়লো বাসে, অযোধ্যার বাসে। কেন গেল তারা? টিনার সঙ্গে কেন গেল? টিনাকে নাঙ্গা করার জন্যে। অথচ টিনার ব্লগ থেকে যা আয় হবে সেটা আমি করে দিয়েছি, কারণ থাম্বনেল আমি লাগিয়ে দিয়েছি। টিনাকে হয়তো ব্যাকগ্রাউন্ডে বলেছে ঠিক যেরকম ছেলে কথা বলা চলবে না, ছেলে আনতে দেবো না, এই যে জিনিসটা ওরা করেছে, ঠিক সেই রকম এক ব্যাকগ্রাউন্ডে হয়তো বলেছে যে টেকনিক্যাল দিকগুলো আমি দেখবো, তুই দেখবি না। একটা পুরুষ মানুষ একটা পরস্ত্রীকে ভাগিয়ে এনেছে, তাকে তার ছেলে আনতে দেয়নি, কেউ ছি করছে না, কেউ বলছে না যে মেয়েটা কত ভালো, দেখো আজকে কারুর সম্বন্ধে কিছু বলছে না। আচ্ছা জ্বলনের এখন ঘোলা জলে সুযোগের সদ্ব্যবহার করে ভিউ কামাবার তো কিছু নেই, সে তো বেচলো 1.5 বছর ধরে, এখনো সে কেন শতা সাজতে আসছে, যেখানে বোঝা যাচ্ছে গয়না চুরি ফোকলা করেনি, টিনা করেনি, এটা ফোকলা বলে দিচ্ছে। তার মানে জ্বলন ইচ্ছে করে ডিভোর্সটা আটকে রেখেছে, কারণ ওই যে প্রাইভেট লাইফ আছে সেটা ক্যামেরার আড়ালে এটা বলার সত্ত্বেও কেউ বলছে না ছি রে জ্বলন ছি রে জ্বলন ছি। শুধু তাই নয়, তার ভিডিওতে কিছু দেখা গেলে সেটা বললে FIR হবে, কেস হবে। আরামবাগ, বিষ্ণুপুর, হলদিয়া, তারাপীঠ বলে দেখো কেস হবে। সে মুখ মুছে মাথা উঁচু করে ব্লগিং করছে। আর টিনা 3টে পুরুষে সন্তুষ্ট নয়। বলেছিল টিনা যে ফোকলার পুরুষত্বের অভাব আছে তাই আমি চলে এসেছি ওর থেকে, ফোকলা ওর টাকা চুরি করেছে তাই চলে এসছে।
ফোকলা কল রেকর্ড ছেড়েছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক নেই, কিচ্ছু নেই, হাই হ্যালো চলছে। ওই যে কুন্ডু যার কথা বলছে, বিয়ে থার কোনো কথা হয়নি, তবু 4টে পুরুষ 5টা পুরুষ রেট লাগানো হচ্ছে। কারা লাগাচ্ছে? মেয়েরাই লাগাচ্ছে। কারণ কি? সুযোগের অভাবে চরিত্রবান। যেসব মেয়েরা রেট লাগাচ্ছে তারা শাশুড়ির মার খেয়ে, স্বামীর জুতো বাড়ি খেয়ে বাড়িতে পড়ে থাকতে বাধ্য হচ্ছে। ওই টিনাই তো 5 বছর সংসার করে এসছে। টিনার বাবা তাকে বিয়ে দিয়েছে, সেইখানে মেয়েটা বিয়ে করেছে, সে তার থেকে মানে সেই লোকটা তার থেকে 15 বছরের বড়। এখানেও টিনার দোষ, টিনারই চরিত্রের দোষ। সে ছেলে বা ছিল বলেই তাকে ওইভাবে বিয়ে দিয়েছে। আচ্ছা, জ্বলনের মা তো কলকাতার মেয়ে না, করে শহরের মেয়ে। জ্বলন নিজেই বলে তার গ্রামে বিয়ে হয়েছে, সেখানে কেউ তো বলছে না যে শহরের মেয়েকে গ্রামে কেন বিয়ে দিয়েছে। কিন্তু টিনা কচি মেয়ে, তাকে বুড়োর সাথে বিয়ে দিয়েছে। টিনা ছেলেবাজ। ফোকলা থেকে টিনা চলে এসছে তার টাকা মেরেছে বলে। টিনার একটা পুরুষে সন্তুষ্টি নেই। আশ্চর্য কথাবার্তা, আশ্চর্য কথাবার্তা। সাইবার বুলিং এর বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে এই পরকীয়াকারীকে সাপোর্ট করছিস, পরকীয়া মেয়েটা কেন করেছে সেই জিনিসটা নিয়ে কেউ ভাবছেই না, কেউ ভাবছেই না। ফোকলা প্রথম দিন থেকে তো টিনাকে বেচছে, কিন্তু তখন কি ভেবেছিলাম, আমি পর্যন্ত ভেবেছিলাম ফোকলা যে নিরীহ মুখটা করে কালকে লাইভে গেছিল, আমার পরিবারের একটা মান সম্মান আছে, একটা ডিভোর্সি ছেলে হয়ে তুই একটা পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করলি, তোর পরিবারের মান সম্মান আছে এবং সেটা শুনতে হবে? হ্যাঁ, এটা পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করলি, তাকে তার বাচ্চা আনতে দিলি না, কেমন মা বলে লোকে গাল দিল, তখন তুই চুপ করেছিলিস। আজকে ব্লগিং করতে হবে না, আমরা স্বামী স্ত্রী হিসেবে ভালো করে থাকি, এই কথাগুলো শুনেছিলাম প্রথম দিকে, যার জন্য ফোকলাকে সাপোর্ট করেছিলাম, ভেবেছিলাম ফোকলার লোভ নেই। ব্লগিং করতে হবে না যদি আমরা স্বামী স্ত্রী হিসেবে ভালোভাবে থাকি, এই কথাটা সত্যি যদি ফোকলা টিনার জন্য ভেবেছিল তাহলে তো গিয়ে চাকরি জয়েন করতো। কারণ টিনা যদি ব্লগিং না করতো খেত কি? ওই হোয়াটসঅ্যাপে চ্যাট ধুয়ে তো ভাতের হাঁড়ি চড়ে না। আর ওই যে ফোকলার বাবার মুদিখানা, সেইটাতে যদি চলতো তাহলে ফোকলা মুম্বাইতে কুলিগিরি করতে তো যেত না। আশ্চর্য কথা। ফোকলার যদি মেয়েটাকে সুখে রাখার হতো তাহলে মেয়েটাকে বিয়ে করলো অ্যাকর্ডিং টু ফোকলা। ওটাকে যদি প্রমাণ করে দেয়া হয় যে ওটা বিয়ে নয়, তাহলে টিনার অতি একনিষ্ঠ দর্শকদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওটা বিয়েই বটে, টিনা ছেলেবাজ ছিল, টিনা ছেলের প্রতি অন্যায় করেছে। আমি বুঝতে পারছি না কিছু দর্শকের এবং ক্রিয়েটারের টিনা কি ক্ষতি করেছে, কি ক্ষতিটা করেছে। বিপক্ষের যে অ্যাডভাইজার উনি ফোকলাকে পাত্তা দিচ্ছেন, কারণ উনি তো আছেন বিপক্ষে, উনি ওনার কাজটা করছেন। ফাইগামি কিচ্ছু হবে না, কারণ হলে ওআইটি কি আদালত? ওআইটিতে কেন লাইভ হতো? তাহলে প্রমাণ জোগাড় করে ইয়েতে দেয়া হতো, কোর্টে দেয়া হতো। আজকে ওআইটিতে গয়না চোর বলে এতদিন বলা হলো, ফোকলা বলল গিয়ে টিনা গয়না চুরি করেনি, কই সেগুলোকে তো প্রায়োরিটি দিয়ে ছি রে জ্বলনছি, তা নয়, খালি ওই সেক্সুয়াল অ্যাঙ্গেলটার দিকে নজর। টিনা এক পুরুষে সন্তুষ্ট নয়। টিনা কি ফোকলার থেকে সন্তুষ্ট নয় বলে বেরিয়ে এসছে? ফোকলা চুরি করেছে সেটাকেও জাস্টিফাইড করে দেওয়া হচ্ছে। জ্বলন তার বউ তাড়িয়ে বউয়ের পয়সা 14 তারিখ থেকে নিয়ে নিয়েছে, 17 তারিখে টিনা বেরিয়েছে, এই পয়েন্টগুলো কেউ তুলছে না। বউ তাড়িয়ে টাকা ইয়ে করে রেখেছে, চুরি করে নিয়েছে, বলছে ছেলের জন্য সামলে রেখেছে। কেন সে টিনার অ্যাকাউন্ট থেকে ছেলের জন্য সামলাতে যাবে? সে নিজে বাইক না কিনে ওই 3 লাখ টাকাটা তো সামলে রাখতে পারতো। টিনা তো নিজে দেবে বলে যাচ্ছিল, টিনার নাম হতো তখন, নিজে দেবে বলে তো যাচ্ছিল, নিজের রোজগারের টাকা, সেটা তো দিতে পেলো না। কই তোমরা তো বলছো না ছি রে জ্বলন ছি। আরামবাগে সে গেল, প্রাইভেট লাইফ আছে, সে বলবে, কেউ বলবে না ছি রে জ্বলনছি। মা নিয়ে মানে বাবাকে অত্যাচার করছে, অত্যাচারই তো বলে একটা। বাবার একটা জুতো কিনে 50 বার বলছে জুতো কিনে দিতে বাধ্য হচ্ছি, বাবা জুতোর যত্ন করে না। বাবা নিয়ে মা নিয়ে দীঘাতে ঘুরতে গেল কচি বউটাকে ফেলে, কেউ তো বললো না জ্বলন কেমন স্বামী। ফোকলা টিনাকে ব্ল্যাকমেল করছে, কেউ তো বলছে না ফোকলা ব্ল্যাকমেলার। সবাই টিনা এক পুরুষে সন্তুষ্ট নয়। আমি এই কথাটার মানেই বুঝছি না, টিনাকে রেট লাগাচ্ছে এই কথাটার, এইগুলোর মানেই বুঝছি না। টিনা যেহেতু মেয়ে, তাকে সেক্সুয়াল অ্যাঙ্গেলটা দিয়ে দেখছে। জ্বলনের যখন আসানসোল ধরা পড়লো, পুরুষত্ব জেগেছে। 1.5 বছর পরে করতেই পারে, 1.5 বছর পরে সে করতেই পারে, তার পুরুষত্ব জেগেছে। একটি পুরুষের যখন পাপ ধরা পড়ছে তখন তার পুরুষত্ব জেগেছে। নারীর যখন কিছু ভুল ধরা পড়ছে সেটা রেট লাগাও। কেন গো তোমরা এত দোগলা কেন? আজকে ওই কন্টেন্ট ক্রিয়েটারই তো বলেছিল টিনা শর্টস দেখে দেখে কাঁদে। আমার যত ভিডিও ব্যাপারটা নিয়ে ডিল করছি ধীরে ধীরে মনে পড়ছে 1 বছর আগের কথা। এগুলো দিয়েও তো মনিটাইজেশন অন করে কামানো হয়েছে। এবং কত পাশে দাঁড়িয়েছি, কত চোখের জল আমরাও ফেলেছি অ্যাজ এ ভিউয়ার্স, যে হ্যাঁ টিনার হয়ে লড়ছে, টিনা শর্টস দেখে কাঁদে, এই কথাগুলো তো আমরা জানতাম না, ভাগ্যিস বলে দিচ্ছে। মনে পড়ছে কথাগুলো? ভিউয়াররা সব ভুলে গেলে। এবং ফোকলা কাল লাইভে বলেছে যে ছেলেটা পুরোপুরি কন্টেন্ট নয়, গয়না নিয়ে আসেনি টিনা।
সেগুলোকে কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। ফোকলা 2 লাখ টাকা চুরি করেছে সেটা কেউ বলছে না। টিনা কেন ফোকলাকে ছাড়লো? ফোকলা 2 লাখ টাকা চুরি করেছে বলে, ফোকলা নাকে ঘুষি মেরেছিল বলে, ফোকলা প্রথম দিন থেকে কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখছে, প্রথম দিন থেকে টিনাকে দর্শকদের সঙ্গে হেয় করার চেষ্টা করছে। ফোকলা কোনো দিন টিনাকে আগলায়নি। আজকে ও লাইভে গিয়ে বলছে আমার পরিবারটা শেষ হয়ে গেছে। ফোকলা বরাবর টিনাকে নাঙ্গা করতে আসছে, অথচ বলা হচ্ছে ফোকলা মেয়েটিকে আগলে রেখেছিল। কে কি বলছে সেটার ওপর আমি যাচ্ছি না, কারণ লাইভে যা বলা হয়েছে বিপক্ষ থেকে সেটা ওনার কাজ, উনি করবেন। উনি ওনার ক্লায়েন্টকে আগলেছেন, ওটা ওনার কাজ। কিন্তু সপক্ষের লোকেরা কি করছে, সপক্ষের মানে আমি টিনার লিগাল টিমের কথা বলছি, টিনার লিগাল টিমের লোকেরা কি করছে। তবে সেবক দাদার, আমি গুণগ্রাহী, এখন সেবক দাদার বিরুদ্ধে একটি কথা বলবো না, কারণ সেবক দাদা আছে তাই ফোকলা কন্ট্রোলে আছে। ফোকলা একটি অনিষ্টকারী পুরুষ। কেউ বলছে না যে পরস্ত্রীকে ভাগিয়ে এনে তুই তাকে বাচ্চা থেকে দূর করেছিস। সবাই সেই ফোকলা, পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করা ফোকলা, তখন তার পরিবারের কথা মনে ছিল না, এসে লাইভে মাথা উঁচু করে বলছে যে ওসব বাচ্চার জন্য ওর কষ্ট ছিল না। কেউ তাকে জিজ্ঞেস করছে না যে তুই তো বাচ্চা আনতে দিসনি, বাচ্চার মা জেনেও তুই টিনার সঙ্গে মিশেছিস কেন? দিনের পর দিন চ্যাট করেছিস কেন? টিনা দেহ দেখিয়েছে, তুই দেখেছিস কেন? এবং এইটার জন্য কি বলা হচ্ছে যে কত বিশ্বামিত্র আছে, কত আছে যে মেনকা নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকলে চোখ বন্ধ করে নেবে। তো ওই বিশ্বামিত্রটি মেনকাকে ফোন করেছিল কেন, সেই প্রশ্নটা তো কেউ করবে না। ফোকলা টাকা চুরি করেছে বলে টিনা প্রতিবাদ জানিয়ে চলে এসছে, কিন্তু ফোকলার পায়ে ধরে পড়ে থাকার উচিত ছিল। মানে যেখানে যাবে মেয়েটাকে মাটিতে মেশাবার জন্য লোকে রেডি হয়ে আছে। পুরুষটার তরফ থেকে হাজার দোষ হচ্ছে, কেস করবো, FIR করবো বললেই চুপ করে যাচ্ছে। ক্রিয়েটারদের তরফ থেকে দোষ হচ্ছে এই কেস হবে। ক্রিয়েটারদের ভুল হচ্ছে, তারা গিয়ে বিপক্ষে যোগদান করছে, তাদের সম্পর্কে সমস্ত কথা চুপ। আর টিনা বলির পাটা তার সম্বন্ধে বলেই যাচ্ছে। আশ্চর্য। টিনা যে প্রতি মুহূর্তে প্রতারিত হয়েছে। ছেলে তাকে এনে দেয়নি, সে হাইকোর্টে গেছিল কেস করতে। আমি বলে যদি মানে মুখ ব্যথাও করে ফেলি কেউ শুনবে না। ছেলের প্রতি টিনার কোনো দাম নেই, টান নেই। ওর প্রেমই আগে, ওর শরীর আগে। তোমরা মেপে দেখেছো ওর শরীরের খিদে কতটা? জ্বলন কেন স্ত্রীকে সম্মান দেয়নি? জ্বলন কেন তার মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে একসঙ্গে থেকেছে? জ্বলন কেন কচি বউটা ছেলেটা বাবাকে ছেড়ে দিয়ে মাকে নিয়ে দীঘায় একা গেছিল? জ্বলন কেন আজকে আরামবাগে গেছিল? জ্বলন কেন বিষ্ণুপুরে গেছিল? জ্বলন কেন আসানসোলে গেছিল? এগুলো কেউ জিজ্ঞেস করবে না, দোষ টিনার। সে আবার বলছে তার এত শরীরের খিদে। জ্বলনের স্পর্ধা দেখো, তার মানে তুই শরীরের খিদে মেটাতে কি বলে ওটাকে সক্ষম নস নাকি? তার 4টে 5টা এইভাবে একটা মেয়েকে বলে যেতে পারে। আজকে জ্বলনকে বললে কেস হবে, FIR হবে, কিন্তু টিনার তরফে কেউ বলে না এসে যে একটি মেয়েকে এইভাবে কেন বলছো। ঘরে নিশ্চিন্ত হয়ে বসে আছে, কন্টিনিউ বলে যাচ্ছে স্বামী সাপোর্টিভ, প্রচুর আছে, তার বিরাট বাড়ি, বুঝতে পারছো? অথচ সে বেটার বসে চ্যাট করছে, সেগুলো ধরা পড়ে যাচ্ছে। তারা পর্যন্ত এসে টিনাকে বলছে তোর একটা পুরুষে সন্তুষ্টি না। 4টে 5টা 10টা 8টা টিনার গায়ে এই দাগ লাগাচ্ছে কারা? আর স্পর্ধা পায় কি করে? টিনার দর্শকরা সাপোর্ট করে কথা বললে সেইটা তুলে নিয়ে ভিডিও হচ্ছে, যাতে টিনার দর্শকরা ভয় পেয়ে চুপ করে যায়। আর টিনার দর্শকরা সব পরকীয়াকারী, এ তো 1.5 বছর ধরে শুনছি, বুঝতে পারছো? টিনার দর্শকদের ছিছিকার করছে, এরা কাকে সাপোর্ট করছে দেখো। কিন্তু যত এরা করবে, আমরা টিনার দর্শক, আমরা তত বেশি মেয়েটাকে ভালোবাসবো, কারণ মেয়েটার অসহায়তা আমরা দেখছি। আজকে টিনা সেক্সুয়ালি মানে কি বলবো, পছন্দ হয়নি বলে ফোকলার বাড়ি থেকে বেরোয়নি। ফোকলার বাড়ি থেকে বা জঙ্গল থেকে বেরোবার চেষ্টা অনেক দিন আগে থেকে করছিল, যখন ফোকলা বেকার হয়ে ওর ঘাড়ে বসেছিল তখন থেকে। কিন্তু প্রত্যেকবার ফোকলা ব্ল্যাকমেল করে আটকে দিয়েছে। আজকে দেখো ওই ফরকর সাথেও ফোকলা ফোনে কথা বলেছে এবং সেটা গিয়ে ঢ্যাঁড়সকে দিয়ে এসছে। সবাই মিলে টিনার রেট লাগাতে শুরু করেছে, বুঝতে পারছো? তোমরাই বিচার করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, মোটিভেট